অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে সুনামগঞ্জের হাওরের পাকা ধান কেটে ফেলতে জরুরি নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা ও মাঝারি বৃষ্টিপাত হলেও ২৭ এপ্রিল থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। ফলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই ও ভুগাই কংসসহ এই অঞ্চলের প্রধান নদ নদীগুলোর পানি দ্রুত বাড়বে। ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আমরা আশা করতেছি যে আগামী ২৮ তারিখে এই সুনামগঞ্জে নদীর পানি, সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা আগাম বন্যার আশঙ্কা রয়েছে এবং আগাম বন্যা যদি দেখা দেয় তাহলে সুনামগঞ্জে যে হাওরে বড় ফসল রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ২৮ এপ্রিলের মধ্যে পাকা ধান কেটে ফেলার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষকেরা ধান কাটা শুরু করেছেন কিনা? কৃষি বিভাগ থেকে তারা কোনো সহযোগিতা কি পাচ্ছেন? দেখুন, গত সপ্তাহে থেকে কিন্তু সুনামগঞ্জে ব্যুরো ধান কাটা শুরু হয়েছে। আর যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে আগামী ২৮ এপ্রিলের মধ্যে ব্যুরো ফসল কর্তন করার জন্য, তবে এই সময়ে আসলে ব্যুরো ফসল সম্পূর্ণ কর্তন করা সম্ভব হবে না। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আগামী হয়তো আরো ১০ থেকে ১৫ দিন সময় লাগবে সুনামগঞ্জের ব্যুরো ফসলগুলো সম্পূর্ণরূপে কৃষকরা গড়ে তুলতে। তবে কৃষি অফিস যেমনটি আসলে বলছেন, তারা যে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, বিভিন্ন হাওরে তাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা যাচ্ছেন। তবে সুনামগঞ্জে শ্রমিকের সংকট রয়েছে এবং একই সাথে ডিজেল সংকটের কারণে সুনামগঞ্জে যেসব হারভেস্টার কিংবা রিপার মেশিন আছে, এছাড়াও অন্যান্য যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে সেগুলোতে কিন্তু জ্বালানি তেলের একটু সংকট রয়েছে। সেই সংকটের কারণে অনেক সময় আমরা দেখেছি যে কম্বাইন্ড হারভেস্টার বন্ধ রয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যদি আবেদন করেন, তাদের আবেদনের প্রেক্ষিতে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করবেন। তবে এটির যারা হারভেস্টার মালিক কিংবা চালকরা আছেন তারা এটির বিপক্ষে। তারা বলছেন যে আসলে এভাবে সময় ক্ষেপণ হচ্ছে, যদিও এখন আসলে আবহাওয়া অনুকূলে নয় সুনামগঞ্জের, সেই কারণে তারা এইভাবে আসলে নীতিমালা অনুসরণ করে তারা তেল নিতে রাজি নয়। যার কারণে তারা আসলে কুলা বাজার থেকে অতিরিক্ত দামে আসলে তেল কিনছেন। তবে আপনাদেরকে যদি বলে রাখি যে যেহেতু সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল এবং এখানকার একটি প্রতি বছরই বন্যার একটি ঝুঁকি থাকে, এবং যেহেতু এখন আকস্মিক একটি বন্যার সতর্ক বার্তা পানি উন্নয়ন বোর্ড দিয়েছে, তারা যেমনটি বলছেন যে আগামী ২৮ এপ্রিলের মধ্যে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত এবং উজানেও ভারী বৃষ্টিপাত হবে, এবং সেই কারণে সুনামগঞ্জের যে প্রধান নদ নদীগুলো আছে সেগুলোতে কিন্তু পাহাড়ি ঢল নামবে। যদি ঢল নামে তাহলে সুনামগঞ্জের ফসলের ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে সামনে রেখে আসলে সুনামগঞ্জের যারা কৃষকরা আছেন তারা কিন্তু ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে আছি দেখার হাওরে, এবং সেখানেও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শ্রমিকরা তারা ধান গড়ে তুলছেন। তো আসলে এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।